অসস্ত গাছরূপী পৃথিবীর প্রকৃত স্বরূপ বোঝা কঠিন এবং এর শুরু, শেষ ও নিরন্তর অস্তিত্ব জানাও সম্ভব নয়। অতএব এই গভীর শিকড়যুক্ত অসস্ত গাছটিকে ভক্তির শক্তিশালী অস্ত্র দিয়ে কেটে ফেলতে হবে, তবেই জানা যাবে এর ভিত্তি কি, সেই পরমেশ্বর ভগবান, যার থেকে ব্রহ্মাণ্ডের কর্মকাণ্ড অনাদিকাল হইতে প্রবাহিত হয়েছে। তাই তার আশ্রয়ে যারা আশ্রিত হয়ে থাকে তাদেরকে পুনরায় এই পৃথিবীতে ফিরে আসতে হয় না। গীতা ৫ম অধ্যায় শ্লোক সংখ্যা ৩ ও ৪ শ্রীকৃষ্ণ বলেছেন, ন রূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদিরঞ্চ সংস্প্রতিষ্ঠা অসস্তমেনং সুবিরোড়মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্বা তৎপদং তৎপরিমার্গিতব্যং যস্মিন গতা ন নির্বতন্তি ভুব তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসৃতা পুরাণী। এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না। এর আদি, অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্যবস্তুর অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। শরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও। দেহধারী আত্মা সংসারে নিমগ্ন হয়ে অবিরাম জন্ম ও মৃত্যুর চক্রে ঘুরপাক খেতে থাকে। তারা এই অসস্ত গাছের প্রকৃতি বুঝতে অক্ষম হয়। তারা এই গাছের কুঁড়িগুলিকে খুব আকর্ষণীয় মনে করে ইন্দ্রিয় বিষয়বস্তু ভোগ করার জন্য লালায়িত হয় এবং সেগুলিকে ভোগ করার প্রবল ইচ্ছা পোষণ করে। এই আকাঙ্ক্ষাগুলি পূরণ করার জন্য সে না জেনে কঠোর পরিশ্রম করে। তার প্রচেষ্টা কেবলই গাছটিকে আরো বড় করে তোলা। যখন তার ইচ্ছা তৃপ্ত হয় তখন লোভের আকার দ্বিগুণ গতিতে পুনরায় আবির্ভূত হয়। কিন্তু যখন ইচ্ছা পূরণে বাধা আসে তখন তার ক্রোধ সৃষ্টি হয়, যা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে অজ্ঞতার অন্ধকূপে ঠেলে দেয়। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে অসস্ত গাছের ধাঁধাটা খুব কম লোকই বুঝতে পারে। জীবাত্মা শুধু বোঝে যে আমি রামপ্রসাদ, হরিপ্রসাদের পুত্র। আমি একটি নির্দিষ্ট দেশের একটি নির্দিষ্ট শহরে থাকি। আমি সর্বোচ্চ সুখ পেতে চাই, তাই আমি আমার শারীরিক পরিচয় অনুযায়ী কাজ করি। কিন্তু সুখ আমাকে প্রতারিত করেছে, তাই আমি খুবই দুঃখিত। গাছের উৎপত্তি ও প্রকৃতি না বুঝে মানুষ অনর্থক কাজ ও প্রচেষ্টায় লিপ্ত হয়। বস্তুগত বাসনা পূরণের জন্য মানুষ কখনো কখনো পাপ কাজ করে নিম্নজনিতে জন্ম নেয় বা জড়জগতের নিম্ন স্থানে চলে যায়। কখনো কখনো বস্তুগত আনন্দ উপভোগ করার প্রবণতা গাছের পাতার প্রতি অর্থাৎ বেদে বর্ণিত ধর্মীয় আচার অনুষ্ঠান করে পুণ্যফল অর্জিত করে। এই সকল ধর্মীয় আচার অনুষ্ঠান করে পুণ্য ফলের সাহায্যে মানুষ কিছু সময়ের জন্য স্বর্গে যেতে পারে, কিন্তু পুণ্যকর্ম সমাপ্ত হলে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃত, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ড জানে রাজা যেন নদীতে চুবায়। আত্মা অনন্তকাল থেকে ঈশ্বরকে ভুলে যায়, তাই প্রাকৃতিক শক্তি তাকে জগতের দুঃখ ভোগ করাতে বাধ্য করায়। কখনো আত্মাকে স্বর্গে পাঠায়, আবার কখনো নরকে পতিত করে। এটি প্রাচীনকালে রাজাদের দ্বারা সংগঠিত নির্যাতনের অনুরূপ।
অত্যাচারের একটি রূপ হিসাবে প্রাচীনকালে রাজারা একজন ব্যক্তির শ্বাসরোধ না হওয়া পর্যন্ত তার মাথাকে জলে ডুবিয়ে রাখার আদেশ দিতেন এবং তারপরে তাকে কিছু সময়ের জন্য আবার নিমজ্জিত করার জন্য ছেড়ে দিতেন। আত্মার অবস্থাও ঠিক সেরকমই। স্বর্গে কেবল আত্মার সাময়িক অবস্থান হয় এবং তারপর আত্মা আবার পৃথিবীতে নিক্ষিপ্ত হয়। এইভাবে অনন্ত জীবন অতিবাহিত হয়। ভৌতিক সুখভোগের জন্য আত্মার সমস্ত প্রচেষ্টা কেবলমাত্র গাছের শিকড়কে আরও অধিক মাটির গভীরে পাঠিয়ে বৃক্ষটিকে পুনর্নির্মাণ করা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে অস্ত্র এই গাছকে কাটতে পারে তা হলো বৈরাগ্য রূপ। এটি আত্মার সীমাহীন যন্ত্রণার সমাধান। প্রাকৃতিক শক্তির 3টি গুণ দ্বারা জাগ্রত বাসনা বৈরাগ্য রূপ অস্ত্র দিয়ে ধ্বংস করা যায়। আত্মজ্ঞান থেকে এই অস্ত্র তৈরি করা উচিত, যা মনে রাখা দরকার, আমি একটি শাশ্বত আধ্যাত্মিক সত্তা, কোনো ভৌতিক শরীর নয়। আমি যে শাশ্বত ঐশ্বরিক আনন্দ লাভ করতে চাই তাই জড় বস্তুর মাধ্যমে অর্জন করা যায় না। আমি যে বস্তুগত বাসনা পোষণ করি তাই ভেবে যে আমি একটি দেহ, যা জন্ম মৃত্যুর সংসার চক্রে আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। এই যে লক্ষ্য, তা থেকে কোনো তৃপ্তি বা স্বস্তি নেই। যখন কেউ বৈরাগ্যের অনুভূতি তৈরি করে তখন গাছের বৃদ্ধি থেমে যায় এবং গাছটি শুকিয়ে যায়। এরপরে আমাদের অবশ্যই এই গাছের গোড়া খুঁজে বের করতে হবে, যা শিকড়ের উপরে এবং সর্বোচ্চ, যার ভিত্তি একমাত্র ঈশ্বর। যেমনটি শ্রীকৃষ্ণ আগেই বলেছিলেন, আমি বস্তুগত এবং আধ্যাত্মিক সৃষ্টির উৎস এবং সমস্ত কিছু আমার থেকে উৎপন্ন হয়। যে সকল বুদ্ধিমান ব্যক্তিরা এটা বিশ্বাস করে তারা সম্পূর্ণ ভক্তি সহকারে আমার উপাসনা করে। সুতরাং বৃক্ষের মূল উৎস জানতে হলে এই শ্লোকে বর্ণিত পদ্ধতি অনুসারে আমাদেরকে তাঁর কাছে সব কিছুই আত্মসমর্পণ করতে হবে, যার কাছে এই মহাবিশ্বের উৎপত্তি অনাদিকাল থেকে। এভাবে গাছটি সম্পর্কে আগে অগম্য এবং বোঝা কঠিন ছিল, তা এখন এই পদ্ধতির মাধ্যমে বুঝতে অতি সহজ হয়ে যায়। শ্রীকৃষ্ণ আগেই বলেছিলেন, আমার ঐশ্বরিক শক্তি মায়াকে জয় করা খুবই কঠিন, কিন্তু যারা আমার কাছে আত্মসমর্পণ করে তারা সহজেই মায়াকে জয় করতে পারে। অতএব পরমেশ্বর ভগবানের শরণ নেওয়ার অর্থ এই অসুস্থ গাছটি কেটে ফেলা। অতঃপর আমরা এই জন্ম মৃত্যুর চক্রে পতিত হব না, যা মৃত্যুর পর আমরা ঈশ্বরের ঐশ্বরিক জগতে স্থান পাব।